আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম। একজন বোন কমেন্টে দাবি করেছেন যে রাজনীতি অর্থাৎ রাষ্ট্রের নীতি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রমাণস্বরূপ তিনি কুরআনের সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতের উল্লেখ করেছেন। বক্তব্যটিতে আংশিক সত্যতা রয়েছে, কারণ ইসলামে রাষ্ট্র পরিচালনা এবং বিচার ব্যবস্থার সুনির্দিষ্ট রূপরেখা অর্থাৎ হুকুম বা শাসন রয়েছে। তবে আধুনিক সেকুলার বা গণতান্ত্রিক রাজনীতি, যেখানে মানুষ আইন প্রণয়ন করে, এবং ইসলামিক রাষ্ট্র পরিচালনা, যেখানে কেবল আল্লাহর আইন বাস্তবায়ন হয়, এই দুটি সম্পূর্ণ ভিন্ন। এই পার্থক্যটি স্পষ্ট না করলে এটি সরাসরি তাওহীদের পরিপন্থী হওয়ার ঝুঁকি তৈরি করে। আসুন এইবার বোনটির বক্তব্য লাইন বাই লাইন বিশ্লেষণ করি। বোনটি বলেছেন, রাজনীতি মানে রাষ্ট্রের নীতি। রাজনীতি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে রাষ্ট্র পরিচালনা এবং বিচার ব্যবস্থার সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে। তবে আধুনিক যুগের রাজনীতি বলতে সাধারণত এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে মানুষ বা সংসদ আইন প্রণয়ন করে। কিন্তু ইসলামী আকিদা অনুযায়ী আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা কেবল আল্লাহর। মানুষ যদি আল্লাহর আইনের বাইরে নিজেদের ইচ্ছামতো আইন তৈরি করে, তবে তা তৌহিদুর রুবুবিয়ে এবং তৌহিদুল হাকিমিয়ে অর্থাৎ আইন প্রণয়নে আল্লাহর একত্ববাদ এর সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং এটি শিরক। বোনটি বলেছেন, কোরআন ও হাদিসে আছে রাজনীতির দলিল আছে, যেমন কোরআনের সূরা হজ্জ আয়াত ৪১। বিশ্লেষণ করলে দেখা যায়, কমেন্টকারী এখানে সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতের যে রেফারেন্স দিয়েছেন, তা রাষ্ট্র ক্ষমতা ও নেতৃত্বের দায়িত্ব প্রসঙ্গে সম্পূর্ণ সঠিক। আল্লাহ এই আয়াতে স্পষ্টভাবে বলেছেন, মুমিনদের রাষ্ট্র ক্ষমতা দেওয়া হলে তাদের কাজ কি হবে। তবে এটি আধুনিক দলীয় রাজনীতির দলিল নয়, বরং আল্লাহর বিধান প্রতিষ্ঠার দলিল। কুরআন ভিত্তিক প্রমাণ। কমেন্টকারীর দেওয়া আয়াতের সত্যতা যাচাই করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ্জের ৪১ নম্বর আয়াতে বলেন, তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, জাকাত দেবে এবং সৎ কাজের নির্দেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সব কাজের চূড়ান্ত পরিণতি আল্লাহরই ইচ্ছাধীন। এবার আধুনিক রাজনীতির সাথে সাংঘর্ষিক আকিদার খণ্ডন দেখা যাক, বিশেষত আইন প্রণয়ন প্রসঙ্গে। আধুনিক রাজনীতি মানব রচিত আইনের ওপর নির্ভরশীল, যা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে বলেন, হুকুম বা বিধান দেওয়ার অধিকার কেবল আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। এবং সূরা আল মাইদাহের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা বিচার, ফয়সালা বা শাসন করে না, তারাই কাফির। সহিহ হাদিস ভিত্তিক প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্র পরিচালনা বা নেতৃত্বের ভিত্তি হতে হবে কেবল আল্লাহর কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের উপর এমন কোনো দাসকেও আমির অর্থাৎ নেতা বা শাসক নিযুক্ত করা হয় যে তোমাদেরকে আল্লাহর কিতাব অনুযায়ী পরিচালনা করে, তবে তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে। এটি সহিহ মুসলিমের ১৮৩৮ নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে যে রাষ্ট্রীয় নীতি হতে হবে আল্লাহর কিতাব, মানুষের তৈরি করা কোনো রাজনীতি বা বিধান নয়। আকিদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাস। এই কমেন্টটিকে মূল্যায়ন করলে এটি মিক্সড অর্থাৎ সত্য ও বিভ্রান্তির মিশ্রণ এই শ্রেণীতে পড়ে। সত্য অংশ হল
ইসলামের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অর্থাৎ হুকুম বা ইমারাহ আছে এবং সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতটি এর একটি মজবুত দলিল। বিভ্রান্তিকর অংশ হল রাজনীতি শব্দটির আধুনিক ব্যবহার এবং ইসলামের খেলাফত বা শাসন এক নয়। আধুনিক রাজনীতি আইন প্রণয়নের অধিকার মানুষকে দেয়, যা ইসলামে শিরক আত্তাশরি অর্থাৎ আইন প্রণয়নে শিরক। এই পার্থক্য না করলে সাধারণ মুসলিমরা বর্তমান মানব রচিত রাজনীতিকে ইসলামী রাজনীতি মনে করে বিভ্রান্ত হতে পারে। অন্যান্য ধর্মের সাথে তুলনা। সেকুলারিজম ও গণতন্ত্র প্রসঙ্গে বলতে গেলে পশ্চিমা সেকুলার রাজনীতিতে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা হয় এবং বলা হয় জনগণই সকল ক্ষমতার উৎস। এর মানে জনগণ চাইলে হারামকে হালাল এবং হালালকে হারাম আইন বানাতে পারে। ইসলামের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। ইসলামে এই ধারণাকে সরাসরি শিরক বা কুফর হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যেমনটি সূরা আল মাইদাহের ৪৪ নম্বর আয়াতে রয়েছে। ইসলামে আইনদাতা একমাত্র আল্লাহ, মানুষ কেবল সেই আইনের বাস্তবায়নকারী। চূড়ান্ত রায়। কুরআন এবং সহিহ হাদিস অনুযায়ী এই কমেন্টটি হল মিক্সড, অর্থাৎ সত্যের সাথে পরিভাষাগত বিভ্রান্তির মিশ্রণ। কমেন্টকারীর দেওয়া কুরআনের রেফারেন্স সূরা হজ্জের ৪১ নম্বর আয়াত রাষ্ট্রক্ষমতা ও মুমিনদের দায়িত্ব প্রসঙ্গে একদম সঠিক। তবে আধুনিক রাজনীতি, যেখানে মানুষ আইন বানায়, এবং ইসলামের হুকুম, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, এই দুইটি এক জিনিস নয়। আধুনিক রাজনীতিকে ইসলামের অংশ মনে করা ভয়ঙ্কর আকীদাগত ভুল এবং শিরকের পথ প্রশস্ত করে। এই সিদ্ধান্ত কেবল কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে দেওয়া হয়েছে, কোনো আলেম, বক্তা বা রাজনৈতিক দলের ব্যাখ্যার উপর নয়। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।